আমরা আগের দুটো ভিডিওতে দেখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে দেখব আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোন সেন্টেন্সগুলোকে বলা হবে? দেখো, আমরা বর্তমানে যদি কোনো কাজ একটানা হওয়াকে বলেছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোনো কাজ একটানা হওয়াকে বলেছি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা আজকে দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যেটা ভবিষ্যতে একটানা কোনো কাজ হওয়াকে বলবে, ঠিক আছে। কোনো কাজ যদি একটানা হয়ে থাকে তাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। গঠনটা দেখি আমরা, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস V4 প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আমরা এখানে শর্টে দিলাম অবজেক্ট, এখানে সাবজেক্ট শর্টে দিলাম, অবজেক্ট শর্টে দিলাম, কমপ্লিমেন্ট শর্টে দিলাম। তাহলে কী হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যেটা ভবিষ্যতে কোনো কাজ একটানা হওয়াকে বলবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। গঠন কি? সাবজেক্ট শ্যাল উইল বি V4 অবজেক্ট বা কমপ্লিমেন্ট। একটা উদাহরণ দেখি, যে আমি বই পড়তে থাকবো, ঠিক আছে। তার একটা উদাহরণ, আমি বই পড়তে থাকবো। আই উইল বা শ্যাল যে কোনো একটা দিতে পারো। আগে ওল্ডে ধরা তো শ্যাল, আই উইর ক্ষেত্রে শ্যাল হয়, আর উইল সব জায়গায় হয়। তো আমরা মডার্নের ক্ষেত্রে সব উইলটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি। আই উইল বি স্টাডিং আ বুক। আমি একটি বই পড়তে থাকবো, ঠিক আছে। ভবিষ্যতে কোনো কাজ একটানা হতে থাকবে, লাগাতার কোনো কাজ হতে থাকবে, তখন কি বলবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আরেকটা উদাহরণ দেখি আমরা, তুমি খেলতে থাকবে। ইউ উইল বি প্লেয়িং। তুমি খেলতে থাকবে। তুমি অ্যাকচুয়ালি সেন্টেন্সগুলো এরকমই হবে যে তুমি বলতে থাকবে, তুমি খেলতে থাকবে, তুমি শুনতে থাকবে, তুমি পড়তে থাকবে। এই ধরনের যেসবগুলো সেন্টেন্স হয়, সেই সেন্টেন্সটা আমরা কি বলবো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। স্ট্রাকচার কী হবে? সবসময় মাথায় রাখবে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল বি V4 অবজেক্ট বা কমপ্লিমেন্ট। V4 ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত। এই ফার্স্ট ফর্ম স্টাডি আর আইন যুক্ত। স্টাডি তখনই ইউজ করবে যখন কোনো বইয়ের নাম নির্দিষ্ট করা বলা হবে না, তখন স্টাডি হবে। যদি আমরা নির্দিষ্ট করে কোনো হিস্ট্রি বা ইংলিশ বই বলি, তখন কিন্তু আমরা এখানে রিডিং দিতাম। এখানে কিন্তু সেরকম স্পেসিফিক বইয়ের কথা বলা হয়নি, সেক্ষেত্রে আমরা কী করি? স্টাডি দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার রিক্যাপ করি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলবে? ভবিষ্যতে কোনো কাজ একটানা হওয়া বোঝাবে, তখন কি বলবে? তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবে। স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট শ্যাল উইল বি V4 অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আমরা দুটো এক্সাম্পল দিয়ে দেখেছি আমরা। আই উইল বি স্টাডিং আ বুক, আমি একটি বই পড়তে থাকবো ভবিষ্যতে, ঠিক আছে। ইউ উইল বি প্লেয়িং, তুমি কি করতে? তুমি খেলা করতে থাকবে। এই ছিল আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আমি আরেকবার পুরোটাই রিক্যাপ বলে দিচ্ছি। তিনটে, যে কন্টিনিউয়াস টেন্স তিনটে থাকবে, যেটাকে আমরা বলবো